গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর এই যে সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে একটু দেখা করতে, দেখা বলতে কাজ করতে করতেই ওই দেখা। আর এই যে সকালবেলা মেয়ে উঠে পড়েছে, মেয়েকে নিচে নামিয়ে নিয়ে আর এই যে আমি দাদু ঠাকুমার কাছে আছে। আর এই যে আমি বিছানা টিছানা সব ঠিক করে নিচ্ছি, চাদর চেঞ্জ করে নিচ্ছি কাচাকুচি করবো বলে। তো চাদরগুলো নিয়ে চলে গেছি নিচে যেয়ে ভিজিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে বিছানাটা ঠিক করে নিচ্ছি। বিছানা চাদর ফাদর সব পেতে নিচ্ছি, একাই সব করতে হয়, আর কিছু করার নেই। আর এই যে বিছানাটা ঝেড়ে নিয়েছি, নিয়ে আর এই যে পেপারটা পেতে নিচ্ছি। একটু বর্ষা মতো ওয়েদার হয়ে গেছে, এই ঠিক আছে, আবার এই বৃষ্টি চলে আসছে। আর যত বর্ষার হয় তো তত বাচ্চাদের তো জানোই, বিছানা টিছানা ভিজিয়ে রেখে দেয়। তো পেপারটা পেতেই রাখলাম, কারণ আবার মেয়েকে একটু পরেই নিয়ে আসবো, ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়লে এই যে শুইয়ে দেবো, সেই কারণেই আরও বিছানাটাকে রেডি করেই রাখছি। আর এই যে বালিশের কভার টভারগুলো সব পরিয়ে দিচ্ছি। আর এই যে কভারগুলো, এগুলো আমার নিজের হাতেই বানানো, মানে আমার সেলাই মেশিন নেই, আমি হাতে করেই জাস্ট সেলাই করেই করেছি, সেলাই বক্স নিয়ে। আর এই যে এগুলো করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোটো জায়ের ছেলে এসেছে, দরজাটা খোলা আছে দেখে বলছে যে বোনের গাড়িটা একটু চাপবো। আর এই যে ও গাড়ি চাপছে, আর এই যে আমি বালিশের কভারগুলো এই যে পরিয়ে নিচ্ছি। আর এই পাঁচ বালিশের কভারটাও আমার নিজের হাতেই বানানো। দুটো আর কি চাদর কিনেছিলাম, তো আবার একটা চাদর ভেবেছিলাম যে আমার মাকে বা কাউকে দিয়ে দেব। তারপরে দেখছি ওরাও সেম টু সেম কিনেছে, যে কারণে আমি বলি তাহলে কী করব, তো একটাগুলো দিয়েই কভার বানিয়ে নিয়েছি। আর এই যে তারপর নিচে চলে এসেছি, শ্বশুরমশাইকে এই যে চা করে দিচ্ছি, দুধ চা করে। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু উপুর করে নিচ্ছি। আর এই যে মেয়ের গোদল বাড়িটা, এটা ঘরেই রাখি, বাইরে উপুর করে রাখি না। আর এই যে বাসনগুলো জল ঝরে গেলে একটু পরেই তুলে দেবো, বাসন রাখার ঝুড়িতে সব তুলে দেবো, কারণ ঘরের মধ্যে জলে হয়ে যায় তো। আর ছোটো মেয়েকে নিয়ে বুঝতেই পারছো, পড়ে যায় আর যায়। আর সে কারণেই বাইরে একটু উপুর করে রেখে দিচ্ছি। আর এই যে গায়ে ধুইতে এসেছিলো, এই যে মেয়ের দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর পাশে এই যে প্রেশার কুকারে আলু বসানো আছে, আলু চচ্চড়ি হচ্ছে। আর এই যে দুধটাও জাল দিয়ে নিচ্ছি। আর এই যে অনেকটা বেশি একটু দুধ রাখা আছে, কারণ গরুটা দুধ দিতে চাইছে না, যে কারণে একদম রাত্রিরে শুদ্ধ আর কি করে রাখা আছে। বারবার একটু জাল দিয়ে রেখে দিই, তাহলে থেকে যায়। নাহলে সসপ্যানেই দুধটা জাল দিয়ে, অনেকটা দুধ আছে বলে এতে হাঁড়িতে করে দিচ্ছি। আর এই যে মুড়ি খাওয়া হবে নারকোল দিয়ে, এটা ডাব, তো প্রথমে ডাবের জল খাওয়া হবে বলে এটা কাটা হচ্ছিল। তারপর দেখেন ভিতরে নারকোল হয়ে গেছে, দেখো না কীরকম নারকোল হয়ে গেছে। তবে জলটা অতটা মিষ্টি ছিল না, কিন্তু নারকোলটা খুব মিষ্টি ছিল। আর এই যে একদম কাচাকুচি করে যে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে শাশুড়ি মার কাপড়, আমি তো বাড়িতে কাপড় পরি না। আর এই শাশুড়ি মার কাপড় এটা, আমি তো নাইটি পরেই থাকি। আর যা গরম, আমি গরমে কাপড় পরতে ঠিক কমফর্টেবল নয়। আর আমার কাজ করতে অসুবিধা হয় সত্যি কথা বলতে, কারণ অভ্যাস নেই সেইভাবে, তো অসুবিধা হয়। পরি কখনো যখন ইচ্ছা যায় তখন পরি অবশ্যই। আর এই যে জামা কাপড়গুলো ক্লিপ আটকে দিচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর সেইভাবে রোদ বেরোয়নি, যে কারণে গাছপালায় জল টল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, গাছ খারাপ হয়ে যাবে। কারণ অত্যাধিক বৃষ্টি হচ্ছে, যে কারণে গাছগুলো একদমই মানে কীরকম হয়ে গেছে, যে ভালো ফুল হচ্ছে না, যে কারণে গাছপালায় জল দিইনি। আর একবার এই যে নিচে চলে এসেছি, নিচে এসে এই যে আনাজ ফানাজ কেটে নিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছি আগে, মুড়ি টুড়ি খেয়ে। আর এই যে আনাজ কেটে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে আসে আর এই যে আনাজগুলো কাটছি, এটা পুঁই শাক কাটছি, তরকারি হবে। আর আমি বাপের বাড়ি যাব বাবাকে খাবার দিতে, আমার বাবা একার জন্যই। আমার মা গেছে বাপের বাড়ি আর কি, আমার মামার বাড়ি গেছে, আমার মামাদের ভোগ আছে। তো আমিও যাব পরের দিন, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মামার বাড়ি যেয়ে। আর এই যে এখানে এই যে শাক ধুয়ে নিয়েছি, ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি, ঢ্যাঁড়সের ঝাল হবে। আর এই যে পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে করি, তো সেটাও ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। আর ককটা এতটা উঁচু থেকে জলটা পড়ে না স্পিডে, ওটা আমি দেখো না ভিজে পুরো সকাল স্নান নিয়েছি, কারণ এক জায়গায় যাবো, যেহেতু কাউকে খেতে দিতে যাওয়া মানে হচ্ছে একটা বাড়িতে, যে আমি জানি বাবারা হয়তো একটু লেটে খায়, কিন্তু তাহলেও নিজের একটা কীরকম লাগে, যত তাড়াতাড়ি আবার আমার দুষ্টু মেয়েকে সামলে যেহেতু যেতে হবে, মেয়েকে খাইয়ে স্নান টান করিয়ে তারপরে রেখে আমি যাব, যে কারণে একটু তাড়াতাড়ি ওই রান্না বসিয়ে দিয়েছি। এই জন্য উনুনে দুটো কড়া বসিয়েছি, একটা ছোটো কড়া আর একটা বড়। আর ছোটো কড়াই যে মাছ ভাজছি, আর এই যে বড় কড়াটায় পুঁই শাকের তরকারি করছি। আর এই যে টকের ডাল করেছিলাম, আর টকের ডাল না, সরি, এমনি মুসুর ডাল করেছিলাম।
শুধু ঢ্যাঁড়সের ঝাল, শুধু মাছের ঝাল, এই সবই রান্না করেছিলাম, পুঁই শাকের তরকারি করে। তো এই যে বাবা ওখানে চলেও এসেছে, এই যে সাইকেল নিয়ে এসেছি, আর ওই যে বাবা মন্দিরেতে শুয়ে আছে, আর ডেকে এলাম। আর এই যে চলে এসেছি আমি এই যে ভাত নিয়ে দেবো বলে। এটা হচ্ছে আমার বাপিদের ঘর, তোমরা তো অবশ্যই আগে দেখেছো। আর এই যে ঘরে ঢুকছি, জাস্ট এইটুকুই করেছি ভাত দিয়ে। তারপরে আমি এই যে ওষুধের দোকানে চলে এসেছি, আমার ওষুধ অর্ডার দেওয়া ছিল, তো সেটাই আনতে এসেছি। আর নিয়ে আর এই যে বাড়ি চলে এসেছি, এই রুটি করছিলাম, তারপরে আর শেয়ার করা হয়নি, রুটি করছিলাম। তো আমাকে আমার শাশুড়ি মা ডাকছে আর কি, যে দেখবে এসো কীরকম করছে তোমার মেয়ে, কীরকম নাচছে দেখো বলে। এসেই যে দেখি যে এখন আর কীরকম নাচছে, টিভিতে গান চালিয়ে আর দাদুতে আর ওতে নাচছিল, যেই ফোনে ক্যামেরা করছি দেখে। আর আমার শ্বশুরমশাই আর করেনি, চুপ করে বসে হাসছে। আর এই যে আমার মেয়ে দেখো না কীরকম মেয়ে লাফালাফি করছে, কি খজরা যে বলার নয়, কি বলবো আর প্লিজ প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু আগে বাড়ানোর জন্য তোমরা একটু সাহায্য করো। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, তোমরা না পাশে থাকলে আমি কি করে এগিয়ে যাব বলো। আর এই যে তারপরে এই যে চলে এসেছি, দেখো না এই যে আমার শাশুড়ি মা যে মোচা গাছে হয়েছিল, তো মোচাগুলো এই যে ছাড়িয়ে দিচ্ছে। কালকে রান্না করব, কালকেও বাপিকে ভাত দিতে যাব, যে কারণে কাল সকাল সকাল রান্না করব। আর কালকে যেহেতু মামার বাড়ি যাব, রান্না করে রেখে তারপরে যাব, যে কারণে সকাল সকাল হবে।